ভৌতবিজ্ঞান মৌলের ধারণা। মৌলের ধারণা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ফার্স্ট আমরা কিছু অঙ্ক করবো। ফার্স্ট একটা অঙ্ক আছে এখানে 0.5 মোল CO2 এবং 2.5 মোল Cl2 এর ভর নির্ণয় করো। 0.5 মোল CO2 এর ভর। আমরা জানি কার্বনের ভর কত? কার্বনের ভর হলো 12 এবং অক্সিজেন ও এর ভর হলো 16। অর্থাৎ CO2 এর ভর কত হবে? 12 প্লাস, যেহেতু অক্সিজেন অণু দুটো আছে এখানে, যেহেতু অক্সিজেন অণু দুটো আছে তাহলে কি হবে? 2 গুণ হবে 16 সঙ্গে, তাই তো? তাহলে 12 প্লাস 32 কত হলো? 44 একক। 44 হয়ে গেল। ফার্স্ট হলো 44 আমাদের CO2 ভর 44। এবার এটা হচ্ছে 1 মোলের, আমি লিখে দিচ্ছি 1 মোলের ভর। অর্থাৎ 1 মোল CO2 এর ভর হলো 44 গ্রাম। অর্থাৎ 0.5 মোল CO2 এর ভর হবে কত? 44। নিচে যেহেতু একই আছে তাই জন্য আমরা 0.5 গুণ করে দেবো। ঠিক আছে, এটা কথা হলে কত হবে? 0.5কে যদি আমরা এখানে আনি তাহলে 44 ইন্টু 0.5, এটা উঠে যাবে বাই 100। হলো 100 না, 100 না, 10 হবে এখানে। ফের গুণ করলে কত হয়? 4 5 20, 0 হাতে 2। ফের 4 5 20 আর 2 22 বাই 10 বেরোলো কত? 22। তাহলে একক আমরা লিখে দিই, একক একক লিখতে পারি, গ্রাম লিখলে হবে না লিখতে হবে? একক লিখে দিই আমরা, একক লিখলে বেশি সুবিধাজনক। তার মানে 22 গ্রামের ভর করতে হাফ মোলের ভর, অতএব 0.5 মোল CO2 এর ভর হবে কত? 22 একক বা গ্রাম, এখানে লিখে দিলাম বা গ্রাম। এটা হয়ে গেল একটা অঙ্ক শেষ। ওটার আরেকটা পার্ট হচ্ছে Cl2, যেটা আমরা দেখছিলাম যে 2.5 মোল Cl2 এর ভর কত এখানে আছে। এই যে 2.5 মোল Cl2 এর ভর কত নির্ণয় করি। ফার্স্ট আমরা জানবো যে Cl এর ভর বা ক্লোরিনের ভর কত। ক্লোরিনের ভর সেকেন্ড ভাগ Cl2 বা ক্লোরিন, Cl2 বা ক্লোরিন, এটার ভর কত? আমরা জানি ক্লোরিনের ভর কত হয়। ক্লোরিনের ভর হয়
ক্লোরিন বাছাড়াও ক্লোরিনের ভর হলো কত 35.5, ঠিক আছে 35.5। এবার সেটা কতর জন্য, সেটা হয় 1 মোলের জন্য, কিন্তু এখানে Cl2 বলেছে, Cl2 যেহেতু বলেছে তাই জন্য Cl2 এর ভর ইজ ইকুয়াল টু 35.5 ইন্টু 2, 5 মিনিট 0 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, 1 হাতে 1, 3 2 6 আর 7.5, তাহলে 71 এত। এবার Cl2 এর ভর কত, Cl2 এর ভর হলো 1 মোল, যেটা আয়তন কত 1 মোল, কত Cl2 এর ভর। এবার Cl2 এর 1 মোল হলো কত 71, তাই তো। এবার যেহেতু 71, অতএব Cl2 এর ভর যেহেতু 71, অতএব ভর যেহেতু হলো 71, এবার 71 এর যেহেতু, অতএব 1 মোল Cl2 এর ভর 71, তাহলে 2.5 মোল Cl2 এর ভর আগের মতন 71 ইন্টু 2.5 বাই 1, 71 ইন্টু 2.5 বাই, এটা উঠে গেলে কত থাকে 10, 25, 25 ইন্টু 71, 71 ইন্টু 25, 5 একে 5, 5 35, 2 2 7 দুগুণে 14, 5 6 7, আর এদিকে 3 আর 4 7, 1 1775 বা 177.5 এত বোঝা গেল। একক